ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা রায়মার্টিন টেস্ট পেপারের বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল অর্থাৎ আমাদের পেজ নাম্বার হচ্ছে এটা কত 100 নম্বর পেজে যে আমাদের ম্যাথামেটিক্সের যে প্রশ্নপত্র যেটা আছে সেটা সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, সেটা কত বছরে? তাহলে আমরা মূলধনটা যদি এক্স ধরি, এটা সুদে আসলে কত হচ্ছে, সুদ প্লাস আসল মিলে হচ্ছে সাথে কত 2x। তাহলে এখানে সুদ কত হচ্ছে, আয় আমার কত হচ্ছে, এটা ধরলাম আমি পি। তাহলে আয় কত হচ্ছে 2x মাইনাস এক্স সমান এক্স টাকা, এক্স টাকা হচ্ছে। তাহলে 3 বছরে কি হচ্ছে, 3 গুণ হচ্ছে, 20 বছরে দ্বিগুণ হচ্ছে, 3 বছরে 3 গুণ হচ্ছে। তাহলে 20 বছরে যখন দ্বিগুণ হচ্ছে আমরা সেখান থেকে কি পাচ্ছি, আমরা সুদের হারটা বের করতে পারবো। সেখান থেকে আমরা কি পাবো, আই ইজ ইকাল টু পি, অর্থাৎ 2x পি আছে এখানে, অর্থাৎ এক্স হবে এখানে পি টি, টি কত হচ্ছে এখানে 20 বছর, আর ডিভাইড বাই 100। এই আইটা আমরা কত ধরেছিলাম এখানে, আইটা ধরেছিলাম আমরা কত এক্স, আরটা এখানে পেয়েছিলাম, তাহলে এটা হচ্ছে এক্স। তাহলে এক্স এক্স কাটছে, এখানে আর হচ্ছে কত, আর হচ্ছে কত পাচ্ছে 20×500। তাহলে আর আমি যেটা পাচ্ছি এখানে কত 5%। তাহলে এই 5% সরল সুদের হারে 3 গুণ হবে কখন, যখন 3 গুণ হবে, তাহলে ধরি টি বছরে 3 গুণ হচ্ছে, 3 গুণ হবে, T1 বছরে 3 গুণ হবে, তখন সুদ প্লাস আসল মিলে কত হবে 3x। সুদ কত হচ্ছে তখন, সুদ অর্থাৎ আয় তখন কত হবে 3x মাইনাস এক্স সমান 2x। আমাকে সময়টা বের করতে হবে। তাহলে আই ইজ ইকাল টু আমি বলতে পারি সেখানে এক্স টি 1 × 5 ডিভাইড বাই 100, 5×20 হচ্ছে। আর এখানে কত থাকছে, এখানে আইটা আমরা কত পাচ্ছি, এই আইটার বদলে এখানে পাচ্ছি আমরা 2x। আইটার বদলে যদি আমরা 2x বসাই, আইটার বদলে যদি আমরা 2x বসাই, তাহলে কত আছে এক্স এক্স কাটছে, তাহলে আমার T1 আসছে কত 40 বছর। তাহলে আমার এটা অ্যান্সার কত হবে 40 বছর। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সর্ববৃদ্ধি মূল পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, আমাকে সেটা বের করতে হবে। এটা আমরা যেটা বলতে পারছি, কত বলা আছে এটা, দু একটা 100 টাকা, এটা হচ্ছে ক বছরের রাখছে, আমার সুদের হারটা বের করতে হবে 8/100 হোল টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 121। এটা আসছে 21/100। এটা আমরা এটা কত পাচ্ছি 121/100 মানে 11/10 তার হোল স্কোয়ার। তাহলে এই দুটো সমান বলতে পারছি, কারণ এটা কি হচ্ছে পাওয়ারগুলো সমান। তাহলে আমি এটা এখান থেকে কি বলতে পারছি, 1 প্লাস r/100 ইজ ইকাল টু 11/10, এটা আসছে। তাহলে r/100 ইজ ইকাল টু এখানে কত পাচ্ছি আমরা 11/10 মাইনাস 1 সময়টা কত পাচ্ছি আমরা 1/10। তাহলে আর কত হচ্ছে এখান থেকে, আর হচ্ছে 10%। তাহলে এখানে কত পেলাম আমরা আর 10%। নেক্সট বলেছি এক্স স্কোয়ার বাই এক্স সমীকরণের বীজ বা বীজের দ্বয় কি কি ভাবে হতে পারে, এটা আমাকে বের করতে হবে। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকাল টু 6। তিনি একটা আমরা বলতে পারি এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকাল টু 6, और এখানে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 6x, और এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকাল টু 0। এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স কমন গেলে এক্স মাইনাস 6 ইজ ইকাল টু 0। তাহলে এক্স এর মান 0 অথবা এক্স এর মান হচ্ছে কত 6। তাহলে আমার এখানে দুটো অ্যান্সার হবে, এটা হচ্ছে বীজদ্বয় কি হবে এটা।
বলেছি এক্স এর মান √3 প্লাস √2 এবং এক্স মাইনাস 1/x এর মান কত তাহলে? এখানে এটা দেওয়া আছে এক্স হচ্ছে কত √3 প্লাস √2, তাহলে 1/x কত হবে 1/√3 মাইনাস √2, কোঅর্ডিনেশন করলে উপরে কত গুণ করতে হবে √3 মাইনাস √2, নিচে কত হবে √3 প্লাস √2, এটা হবে √3 মাইনাস √2, তাহলে এটা আমার যেটা আসবে √3 মাইনাস √2, এটা হচ্ছে কত 3 মাইনাস 2 সমান কত হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এখন বলতে হচ্ছে x মাইনাস 1/x অর্থাৎ x মাইনাস 1/x ইজ ইকাল টু √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2, √3 কাটবে আমার কত হবে 2√2, তাহলে এটার মান কত হবে 2√2 হবে এটার মান। বি এরটা এবিসি এর পরিকেন্দ্র ও যদি এবিসি 65 ডিগ্রি বিসি এর 40 ডিগ্রি হয়, এটা একটা এবিসি এর পরিকেন্দ্র বলা আছে। এ বি সি এই দুটো হচ্ছে এখানে যেটা বলা আছে যে কোন এবিসি এটা হচ্ছে কত 65 ডিগ্রি, আর এটা কত বলা আছে 40 ডিগ্রি, বিসি এ বলা আছে 40 ডিগ্রি। এখন তাহলে বিওসি এটা কোনটা ও, সি এর মানটা কত হবে এই মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা এই বড় কোণটা বি কোণটা এটা 65 এটা 40 বলেছে, তাহলে এই কোণটা আমার কত হবে এই কোণটা আমার যেটা হবে 180 ডিগ্রি মাইনাস 65 প্লাস 40, 65 প্লাস 40 ডিগ্রি সমান কত হবে এটা 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত 5 6 6 10 105 ডিগ্রি সমান হচ্ছে 75 ডিগ্রি। আমার এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি, তাহলে এইটা কোণটা 75 ডিগ্রি, আর এই একই বিসিবিতে যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কি হয় পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তাহলে এটা যদি 75 ডিগ্রি হয় এটা হবে 75 ইন্টু 2 মানে হচ্ছে কত 150 ডিগ্রি, তাহলে আমার এই বি ও সি এই কোণটার মান কত হবে 150 ডিগ্রি, এটা হচ্ছে আমার এটা হচ্ছে কারেক্ট আনসার। এবিসি যদি সমান্তরাল যায় প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার করে, এবিসিডি তো সমান্তরাল যায় প্রত্যেকটি দৈর্ঘ্য কি বলেছে প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার অর্থাৎ এটা বৃত্ত কেন্দ্র এখান থেকে ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, এটা যদি লম্ব হয় তাহলে কেন্দ্র থেকে কোনো সরলরেখা যদি লম্ব বিচ্ছেদ করে সেটা কি করে একে সমান দুভাগে ভাগ করে, তাহলে এটা দৈর্ঘ্য যদি 16 সেন্টিমিটার এটা হবে 8 সেন্টিমিটার এটা হবে 8 সেন্টিমিটার, অতিভুজ বলা আছে 10, তাহলে আমরা এটা পেয়ে যাবো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে কি হবে লম্ব স্কোয়ার, এটা কত পাচ্ছি আমি এটা যদি নাম দিই ও এটা যদি পি দিই তাহলে ও পি ইজিক্যাল টু এখানে কত হবে √OB স্কোয়ার মানে 100 আর মাইনাস বিপি স্কোয়ার মানে হচ্ছে 64 হচ্ছে √36 মানে এটা হচ্ছে 6, তাহলে আমার এই ওপিটা কত বড় হলো 6, অনুরূপভাবে এটাও আমার কত বেরোবে একই রকম হবে, এটা হবে 10 এটা হবে 8 তাহলে এটা হবে 6, তাহলে আমার এই এটা যদি ওপি আর এটা যদি কিউ দিই তাহলে পি কিউ এর মান কত হচ্ছে 6 প্লাস 6, পি কিউ ইজিক্যাল টু যেটা হচ্ছে আমার 6 প্লাস 6 ইজিক্যাল টু 12 সেন্টিমিটার, তাহলে আমার এটা অ্যান্সার হচ্ছে কত ডি-টা। তুই একটা বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, তাহলে 1 মাসের সুদ 1 টাকা, তাহলে 12 মাসের সুদ কত হচ্ছে 12 টাকা, 1
এর সুদ হচ্ছে কত? 1 টাকা। তাহলে 12 মাসের সুদ কত হচ্ছে? 12 টাকা। এটা হচ্ছে 12 মাসের সুদ। এখন যদি আমরা পি সমান এক্স ধরি তাহলে কত পাচ্ছি? আই ইজিক্যাল টু পিটিআর বাই 100, এটা আমরা জানি। এখান থেকে আমার কত? 12। আমরা কি বলতে কত টাকা? তাহলে আমাকে পিটা বের করতে হবে, পিটা এক্স, যেটা একটু ধরে যেটা বের করবো। 1 বছর 5% সুদের হারে 100, 5 20 100। তাহলে এক্স ইজিক্যাল টু কত আসছে? 240 টাকা। তাহলে আমার এখানে কত বেরোলো? এটা অ্যান্সার কত হলো? 240 টাকা হচ্ছে অ্যান্সার, 240 টাকা। এটা কি বলেছি? একটি ধনাত্মক সংখ্যা এ, একটি ধনাত্মক সংখ্যা এ ইজ টু 27/64 ইজিক্যাল টু 3/4 হলে এর মান কত? তাহলে এখানে যেটা দেওয়া আছে দুয়েরটা, এটা ছিল একেরটা, দুটো দেওয়া আছে এ বাই 7/64 ইজিক্যাল টু এ, এটা আমার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? a into 64/27 is equal to 3/4a, এটাই তো পাচ্ছি। তাহলে কাটাকাটি করলে কত আসছে? এটা কত আসছে? 4a, তাই তো? তাহলে এটা কাটছে না, এটা কাটছে। তাহলে আমি এটা বলতে a স্কোয়ার ইন্টু 64 ইজ ইকাল টু 27 ইন্টু 3, और a স্কোয়ার ইজ ইকাল টু 27 ইন্টু 3 डिवाइड बाय 4 इंटू 64, और a समान रूट ओवर ऑफ 27 মানে হচ্ছে 9 3 27, 3 থাকছে, এটা 4 মানে 2 ইন্টু 2, 4ই লিখি আমরা। 4 4 16 64 মানে কত? 4 ইন্টু 4 ইন্টু 4। তাহলে a সমান কত আসছে? রুটের ভেতরে বের করলে এটা আমার আসছে কত? 3 ইন্টু 3 ডিভাইড বাই 4 ইন্টু 4, সমান এটা হচ্ছে 9/16। তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে কত? 9/16। ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর যেখানে একটা বিন্দু বিএসি 50 ডিগ্রি এবং সি এবি এর উপর লম্ব হলে বিসিডি এর মান কত? এবি একটি ও কেন্দ্র বৃত্তে, এটা ও কেন্দ্র বৃত্ত, এ বি ব্যাস সি বৃত্তের উপর যেখানে একটি বিন্দু, এটা হচ্ছে সি বৃত্তের উপরে যেখানে একটি বিন্দু, বিএসি হচ্ছে 50, সিডি লম্ব এবি হলে, সিডি লম্ব হচ্ছে এবি, সিডি লম্ব হচ্ছে এবি এবার লম্ব হলে বিসিডি এর মান কত? বিসিডি এই কোণটার মান আমাকে বের করতে হবে। তাহলে বিএসি 50, এই কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। আর এটা কত হচ্ছে তাহলে? 90 প্লাস 50, এটা হয়ে যাচ্ছে আমার কত? 40 ডিগ্রি। অর্থাৎ বিএসসি এর মানটা, সরি ডিসি এর মানটা হয়ে 40 ডিগ্রি, কারণ 90 ডিগ্রিটা 50 ডিগ্রি, টোটালটা 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এটা বিয়োগ করলে এটা আমার আসছে কত? 40 ডিগ্রি। তিনটে মিলে কত হচ্ছে? 180 ডিগ্রি। আচ্ছা, এখন বলেছে কত? এই পুরো কোণটা কত? এটাও তো 90 ডিগ্রি। এখন মান বের করতে বলেছে কোনটা? মান যেটা আমার বের করতে হবে, এখানে মান যেটা বের করতে হবে বিসিডি, এই কোণটার আমাকে মান বের করতে হবে। তাহলে এইটা যদি মান বের করি আমরা, তাহলে আমরা এটা কত পাচ্ছি? পুরোটা হচ্ছে 180 ডিগ্রি এটা, আর এটা কত হবে? এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে আমার এই কোণটা কত হচ্ছে? 50 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাচ্ছে? 50 ডিগ্রি, কারণ এটা টোটালটা, এটা হচ্ছে একটা এক সরল কোণ মানে 180 ডিগ্রি এটা, আর এটা পরিদৃষ্ট কোণ, কেন্দ্রস্থ কোণের কি হচ্ছে? অর্ধেক। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে পুরো সি কোণটা হচ্ছে কত?
এ সি বি হচ্ছে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রির মধ্যে আমার সি কোণটা বলে দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে আমার এটা কত হতে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমার সি কোণটার মান কত হবে, এটা আমার কত বলে বিসিডির মান হচ্ছে কত 50 ডিগ্রি। যদি সমান বিসিদের বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী, কেন্দ্রদ্বয় এক্স ওয়াই ছেদবিন্দু পি কিউ এবং ব্যাসার্ধ 6 সেমি হলে এক্স পি ওয়াই কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে যেটা হচ্ছে কেন্দ্রগামী আছে দুটো। এটা কেন্দ্র, এটা কেন্দ্র, পরস্পর নিষেধ করেছে। এ একটা সরল রেখা আসছে, একটা আসছে, এটা এবং এটা। যেটা বার করেছি এক্স পি ওয়াই কিউ, ওয়াই কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা কি বলতে পারছি, পি এক্স পি ওয়াই ওয়াই কিউ আর হচ্ছে কিউ এক্স বৃত্তের ব্যাসার্ধ। কারণ প্রথম বলেছে বৃত্তের পি কিউ বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তো, এটা হচ্ছে পি কিউ ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এটা যেহেতু কেন্দ্রকম তাহলে পি এক্স আর কি কি আছে, পি এক্স পি ওয়াই ওয়াই কিউ এক্স কিউ, ওয়াই কিউ এবং এক্স কিউ, এটা সবগুলো কি আছে 6 সেন্টিমিটার করে। তাহলে এখন আমরা যদি কি করি, পি এক্স এক্স ওয়াই পি ওয়াই এটা কি হচ্ছে এই ত্রিভুজটা, যদি এই ত্রিভুজটা ধরে নিই তাহলে এই ত্রিভুজটার সব বাহুগুলো সমান হচ্ছে। এটা পি এক্স পি ওয়াই এক্স ওয়াই এবং হচ্ছে পি ওয়াই কি হচ্ছে সমান হচ্ছে, কারণ কি তাহলে একইভাবে কি হচ্ছে এটার সবগুলো সমান হচ্ছে। এই ত্রিভুজটা দুটো ত্রিভুজ হচ্ছে এখানে, ত্রিভুজ পি এক্স ওয়াই আর ত্রিভুজ কিউ এক্স এক্স ওয়াই কিউ, এই দুটো কি হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এই দুটো ত্রিভুজ মানে টোটাল যে এই ক্ষেত্রফলটা চেয়েছে আমার দুটো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে। তাহলে প্রথমটা হচ্ছে পি এক্স ওয়াই প্লাস ত্রিভুজ এক্স ওয়াই কিউ, এদের ক্ষেত্রফল হচ্ছে দুটো সমস্ত হচ্ছে সমান হচ্ছে এক্স পি ওয়াই কিউ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। তাহলে এটা কত হচ্ছে 6 সেন্টিমিটার করে প্রত্যেকটা বাহু। তাহলে আমি বলতে চাইছি কত √3/4 ইন্টু বাহু স্কোয়ার প্লাস √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা তাই প্রত্যেকটা হচ্ছে একসাথে। তাহলে লিখেছি দুইটা কমন চলে যাচ্ছে, 2 ইন্টু √3/4, 2 ইন্টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার হচ্ছে এটা, মানে 36 হচ্ছে। √3/4 তো কমন চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে যা করে করি এখানে আমি বলতে পারি কত 36 হয়েছে কত 36 ইন্টু √3/4 ইন্টু কত হয়ে যাচ্ছে 2, 2 দুগুণে 4, 18, তাহলে হয়ে যাচ্ছে আমার কত 18 √3 বর্গ সেন্টিমিটার, 18 √3 বর্গ সেন্টিমিটার এটা ক্ষেত্রফল। একটি সমকোণ চলে মাত্রাগুলির সমষ্টি বলেছে 18 মিটার, সমগ্র তলের ক্ষেত্রফল 208 বর্গ মিটার, চৌকোণের কর্ণের দৈর্ঘ্য কত হবে। সমুদ্রের দৈর্ঘ্য প্রস্থ কোণ ধরে নিলাম, দৈর্ঘ্য ধরে নিলাম কত এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার এবং উচ্চতা জেড মিটার। বলেছে সমতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান বলা আছে কত 208 বর্গ মিটার, এটা বলা আছে। এবার এখানে এক্স ওয়াই জেড সমান কি বলেছে, মাত্রাগুলো সমস্ত 18 বলেছে, তাহলে এক্স ওয়াই জেড সমান 18, যেটা বলা আছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাত্রাগুলো সমস্ত হচ্ছে 18, তাহলে এক্স
প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে 18 স্কোয়ার। এটা তাহলে অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান কত হচ্ছে 324। এখানে আমি কি পাচ্ছি, এটা আমার মানটা জানি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 208 ইজিক্যাল টু 324। এখান থেকে যেটা আমরা পাচ্ছি অর, তাহলে এটা সরছে না। তাহলে ওটা কি পাচ্ছি আমরা এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইজিক্যাল টু এখানে যেটা পাবো 116 হবে, কারণ এটা বিয়োগ করলে কত হবে অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু 116 হচ্ছে এখানে, কারণ 324 বিয়োগ করলে 116 হচ্ছে। তাহলে এটা আমরা কত পাবো রুট ওভার অফ এটা। আমরা এখানে কি বলেছি অঙ্কের কর্ণের দৈর্ঘ্য মানে এটা রুট হচ্ছে অর রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে রুট ওভার অফ হলো সমানটুকু হচ্ছে 2 রুট ওভার 29। এটা তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার 2 রুট ওভার 29, 2 রুট ওভার 29, আর এটা হচ্ছে 18 রুট 3 বর্গমিটার। নেক্সট করেছে কোনো ব্যাংক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে এ প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার পর 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়, আবার 3,000 টাকা তুলে নেয় এবং টাকা তুলে নেওয়ার পর 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দেয়, বছর শেষে সুদ আসলে কত টাকা পাবে? তাহলে প্রথম ক্ষেত্রে সুদটা বের করে নেবো। প্রথম ক্ষেত্রে সুদ কত হচ্ছে প্রথম ক্ষেত্রে সুদ হচ্ছে কত 15,000 টাকা আছে, 1,000 ইন্টু 3/12 ইন্টু কত বছরের জন্য, এটা হচ্ছে 5% হারে ডিভাইড বাই 100। এটা কাটাকুটি করলে কত আসবে 187 টাকা 50 পয়সা। এটা কাটাকুটি করলে আসবে। আচ্ছা 3,000 টাকা তুলে নিচ্ছে, তখন আসল কত থাকছে 3,000 টাকা যখন তুলে নিচ্ছে, তুলে নিয়ে আসল কত থাকছে, তুলে নিলে আসল থাকে, আসল কত হচ্ছে তখন 15,000 মাইনাস 3,000 সমান হচ্ছে 12,000 টাকা। এটা হচ্ছে তখন আসল। তৃতীয় ক্ষেত্রে সুদ কত হচ্ছে 12,000 ইন্টু এটা কত হচ্ছে 3 মাস, তাহলে 3/12 হচ্ছে ইন্টু 5% করে আর ডিভাইড বাই 100। তাহলে এটা কাটাকুটি করলে কত আসবে, এটা আসবে 150। শূন্য কাটছে 12, 3×4 = 12, 4×4 = 30, 5×3 = 150 টাকা। আর তৃতীয় ক্ষেত্রে 8,000 টাকা জমা করছে, 8,000 টাকা জমা করার পর আসল হয় 12,000 টাকা ছিল আর 8,000 টাকা জমা করছে, তাহলে কত হচ্ছে 20,000 টাকা। এটা হচ্ছে আসল। তাহলে এখন সুদ কত হচ্ছে তৃতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে সুদ কত হচ্ছে 20,000 ইন্টু 6/12 100,
তাহলে এটা কাটাকুটি করলে কত আসবে? এখানে আমার 500 টাকা। তাহলে বলেছে সুদে আসলে কত টাকা পাবে। সুদে আসলে কত টাকা পাচ্ছে? সুদ প্লাস আসল মিলিয়ে সে কত টাকা পাবে? প্রথমে ছিল 20,000 টাকা, এটা কত আছে? 20,000 টাকায় আছে। 20,000 প্লাস কত পাচ্ছে? 127.5 প্লাস 150 প্লাস 500, এত টাকা। ঠিক আছে, তাহলে 20,800 30.5 টাকা, এটা হচ্ছে টোটাল সুদ আসলে কত টাকা পাচ্ছে। এটা হচ্ছে অথবা 2 বছর আগে গাছের উচ্চতা ছিল কত ছিল? উচ্চতা ছিল x মিটার। হচ্ছে 2 বছর আগে। 2 বছর পর গাছটির উচ্চতা তাহলে কত হবে? 2 বছর পর গাছটির উচ্চতা হবে কত? এটা হচ্ছে হবে যেটা x ইন্টু এটা যেটা দেওয়া আছে আমার, x ইন্টু 1 প্লাস 100 হোল টু দি পাওয়ার 2, এটা মিটার। এইটার সমান যেটা হবে সেটা আমার বেরোবে কত? 18.8। তাহলে কি বলতে পারি আমরা? পারি x ইন্টু 1 প্লাস 20 divided by 100 টা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 18.8। x ইন্টু 6.5 হবে, এটা কেটে যাবে, 20 5 100 যোগ করলে হচ্ছে 6.5, তাহলে 6.5 ইন্টু 18.8। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? x ইজ ইকুয়াল টু 18.8 ইন্টু 5 এর 6 ইন্টু 5 এর 6, তাহলে কত আসবে? এটা 10, 5 দুগুণে 10, 6 4 24, 6 8 48, 6 8 48, 2 4 8, কত আসছে? 20। গাছটির উচ্চতা কত ছিল? 20 মিটার। কি আছে আমাদের নেক্সট? আছে এই অঙ্কটা। এই অঙ্কটা তোমাদের আগে প্রিভিয়াস কোশ্চেন এসেছে, তোমাদের গতবার করিয়ে দেওয়া আছে। গত যে প্রিভিয়াস কোশ্চেন পেপার যেটা ছিল সেটাতে এই কোশ্চেনটা করে দেওয়া আছে, তবু এটা আরেকবার আমরা করে দিচ্ছি। এটা হচ্ছে 4 থেকে রাকেটটা। তাহলে এখানে যেটা আছে এক্সটাকে আমরা কি করব? এক্সটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে 1 বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস বি মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু, এটা কি হবে? মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই বি। এটাই যদি এখন ক্যালকুলেশন করা হয় আমার উপরে কত আসবে? এটা x মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স, তারপরে x মাইনাস এ মাইনাস বি, এটা মাইনাস হবে। এটা হচ্ছে এক্স মাইনাস অফ এক্স মাইনাস এ মাইনাস বি, এটা আসবে। এটা আমার সমান দিয়ে কত আসবে? মাইনাস বি মাইনাস এ ডিভাইড বাই এ বি। তাহলে এটা কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, আমার এখানে পড়ে থাকবে কত? মাইনাস এ বি, এখানে থাকবে প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স, এটা থাকবে মাইনাস অফ এ প্লাস বি ডিভাইড বাই এ বি, কেটে যাবে। और আমার এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স, এটা মাইনাস এ বি, এটাকে হয়ে যাবে কত? এটা প্লাস ए बी इज इक्वल टू 0। और x कौन গেলে x মাইনাস এ মাইনাস বি কমন গেলে x মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। x মাইনাস এ আর x মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। হয় x ইজ ইকুয়াল টু এ বেরোবে আর x ইজ ইকুয়াল টু বি বেরোবে।
নেক্সট বলেছে আমার এটা সমান 3 আছে, তো আমরা এটা যেটা করবো, এখানে যেটা 3 দেওয়া যেটা আমি 1 প্লাস 1 প্লাস 1 ভেঙে নেবো, যে প্রত্যেকের সাথে দিকে সমানের দিকে নিয়ে এসে 1 মাইনাস করে দেবো, তাহলে এটাকে আসবে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1, প্রত্যেকটা যদি 1 নিয়ে আসা হয় এখানে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। और এখানে যেটা আসবে এক্স স্কোয়ার মাইনাস করলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এটা হবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। और প্রত্যেকটা থেকে আসছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন যাচ্ছে, আমার এখানে কত পড়ে থাকছে 1 বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, তাহলে আমার কি হচ্ছে এইটা সমান 0, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, আর এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এক্স সমান কি আসছে প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে ও তার উচ্চতা নির্ণয় করো। ত্রিভুজটার উচ্চতা কত ধরলাম আমি এক্স, বলছে ত্রিভুজের উচ্চতার ভূমি, তাহলে ভূমি কত হচ্ছে উচ্চতার দ্বিগুণ এক্স মিটার, এটা যদি ধরি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, এত মিটার। ক্ষেত্রফল বলা আছে 360, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল বলা আছে হাফ ইন্টু উচ্চতা সমান কত হচ্ছে 360, তাহলে এখানে কত আসছে যদি 2 কমন যায় কত আসছে হাফ ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 360, এটা আমার বলা আছে। এখান থেকে কত আসছে কেটে গেলে এক্স যদি যাই এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইজ ইকুয়াল টু 0, তাহলে অর এক্স স্কোয়ার মাইনাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে কত আসবে এক্স প্লাস 24 এক্স মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমার দুটো আসছে, এখান থেকে আমরা নেগেটিভ এটা ঋণাত্মক মান আসবে, এটা নেবো না, তাহলে এক্স মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, এক্স মান কত আসছে 15 মিটার, তাহলে এক্স যদি 15 মিটার আসে তাহলে উচ্চতা কত হচ্ছে, উচ্চতা আমরা এখানে বলতে পারি 2 ইন্টু 15 প্লাস 18 হচ্ছে কত 48 মিটার, তাহলে উচ্চতা কত বেরোলো এটার, আচ্ছা উচ্চতা এখানে বলা আছে এক্স ধরেছিলাম, তাহলে এটা উচ্চতা কত বেরোলো, এটা 21 মিটারই 15 মিটারই বেরোবে, তাহলে এটা উচ্চতা হচ্ছে কত এক্স বেরোলো এটা 15 মিটার, যদি আমার ভূমি বলতো তাহলে আমরা এটা বের করতাম। নেক্সট কি বলেছে যে কোনো প্রকৃত ভগ্নাংশ তার অনুর্ণকের অন্তর হচ্ছে 9 কিউব, প্রকৃত ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ এক্স ধরলাম, প্রকৃত ভগ্নাংশ এক্স
অনন্য কত হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস 1/x কত হবে 9/20। এখান থেকে যদি এক্স স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 9x/20 और 20x স্কোয়ার মাইনাস 20 ইজ ইকুয়াল টু 9x। 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে 20 20 400, তাহলে এটা কত হচ্ছে 5 16 80 14 32। তাহলে এটা যেটা হবে আমার 20x স্কোয়ার মাইনাস 25x, 25 আর 16 400 হচ্ছে 16x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা হবে 4x মাইনাস 5 একটা হবে, আর 5x প্লাস 4, যেমন করে কমন নিয়ে মিল টার্ম করে সেরকম করে আমরা এটা পাবো। এখান থেকে আমরা কি পাবো, হয় 4x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 5/4, আর এটা হচ্ছে 5x মাইনাস প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু মাইনাস 4/5। কিন্তু এটা তো অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে, তাহলে আমরা এটা নেবো না, কারণ এটা প্রকৃত ভগ্নাংশ বলেছে। তাহলে x এর মান আমার কত করে হলো মাইনাস 4/5। এটা হচ্ছে অ্যান্সার। x স্কোয়ার ইজ টু by প্লাস cz ইজ ইকুয়াল টু y স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা বলেছে আমাকে এক হলে দেখাতে হবে এটা সমান 1। তাহলে এটা আমি সময় কি বলতে পারি, এটা ডিভাইড বাই এটা করা আছে, তাহলে এটা প্রত্যেক ক্ষেত্রে আমি যেটা বলতে পারি x স্কোয়ার ডিভাইড বাই by প্লাস cz ইজ ইকুয়াল টু y স্কোয়ার ডিভাইড বাই cz প্লাস ax ইজ ইকুয়াল টু z স্কোয়ার ডিভাইড বাই ax প্লাস by ইজ ইকুয়াল টু 1। তাহলে x স্কোয়ার সমান কত আসছে, x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে by প্লাস cz, y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে cz প্লাস ax, আর z স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ax প্লাস by। এই তিনটে পাচ্ছি আমরা এখান থেকে। তাহলে এখন বাম পক্ষে কি আছে, এটা ডান পক্ষ 1 প্রমাণ করতে হবে। তাহলে a বাই a প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড, এটা দেওয়া আছে। তাহলে আমরা যদি কি করি, এটাকে এ দিয়ে এটাকে বি দিয়ে এটাকে সি দিয়ে গুণ করি উপর নিচে, তাহলে কত পাবো, এটা হচ্ছে LHS। এটা যেটা পাচ্ছি এ এক্স ডিভাইড বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে বি এক্স সরি বিওয়াই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে সিজেড, এটা হচ্ছে সিজেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এ এক্স আছে, এক্স স্কোয়ার মানটা বসাবো। তাহলে আমার এখানে কি আসবে, এ এক্স ডিভাইডেড বাই এ এক্স ডিভাইড বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস বিওয়াই, এখানে দেখো বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে সিজেড প্লাস এ এক্স প্লাস যে বি এক্স আর হচ্ছে কত পেয়েছি সিজেড সিজেড প্লাস এ এক্স প্লাস বিওয়াই। এখন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড হবে, উপর হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, কেটে গেলে 1 সমান হচ্ছে RHS। এটা হচ্ছে প্রমাণিত হলো। অথবা হচ্ছে যেটা বলেছে অথবা 6 অথবা রুট এ বলা আছে কি এ মাইনাস বি এর সমান হাফ বলা আছে, আমাকে এটা দেখাতে হবে। এখানে যেটা বলা আছে রুট এ মাইনাস রুট বি ডিভাইড বাই রুট এ প্লাস রুট বি সমান এখানে বলা আছে কত হাফ। এখন যদি কোনো যে কোঅর্ডিনেশন করি আমরা কি আসবে, রুট এ মাইনাস রুট বি তার হোল স্কয়ার, এটা হবে এ মাইনাস বি। না, এটাকে আমরা কোঅর্ডিনেশন করবো না, এটাকে কি করবো, এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রক্রিয়া করবো।
যোগভাগ প্রক্রিয়া করলে কি পাবো এখানে? তাহলে এই উপরে যেটা পাবো যোগভাগ রুট এ মাইনাস রুট বি প্লাস রুট এ প্লাস রুট বি ডিভাইড বাই কি হবে রুট এ মাইনাস রুট বি মাইনাস রুট এ মাইনাস মাইনাস হচ্ছে, তাহলে এটা হচ্ছে মাইনাস রুট বি হবে। রুটে রুটে কেটে যাবে আর এখানে কি কাটবে রুট বি কাটবে। তাহলে আমার এটা কত হবে 1 প্লাস 2, এটা হবে 1 মাইনাস 2, যোগভাগ প্রক্রিয়া করে পেলাম। তাহলে এটা হচ্ছে 2 রুট এ ডিভাইড বাই মাইনাস 2 রুট বি সমান কত হচ্ছে এটা রুট এ বাই বি তার হোল স্কয়ার, এটা হচ্ছে -3, এটা -3 হবে। তাহলে মাইনাস মাইনাসে কি হবে এটা এখানে মাইনাস আছে, এখন যদি স্কোয়ার করে দিই এটাকে তাহলে কত আসবে এটা আমার এ বাই বি, এটা কত হবে 9। তাহলে এ বাই বি আমার কত বেরোলো এটা 9। এখন আমার সংখ্যাটা ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা এটা কি করবো বি দিয়ে ভাগ করে দেবো। তাহলে বি দিয়ে যদি ভাগ করি তাহলে কি বি স্কোয়ার দিয়ে ভাগ করবো, বি স্কোয়ার দিয়ে 19 ভাগ করলে আমি কি পাবো এখানে স্কোয়ার বাই বি স্কোয়ার এ বি বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা হতে পাবো এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ বি বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা কত আসছে আমার এ বাই বি তার হোল স্কোয়ার বাই এ বাই বি প্লাস 1 এ বাই বি তার হোল স্কোয়ার মাইনাস এ বাই বি প্লাস 1 হয় 9 স্কোয়ার প্লাস 9 প্লাস 1 যাবে 9 স্কোয়ার মাইনাস 9 প্লাস 1 81 প্লাস 9 প্লাস 1 81 মাইনাস 9 প্লাস 1, এটা হলো। তাহলে আমার এটা কত আসছে 91, এটা আসছে কত 80, 81 82, 82 মাইনাস 9 হচ্ছে কত 73, এটা হচ্ছে প্রমাণিত। একটি সমকোণী চৌকোলের বলেছে কি সমতলের ক্ষেত্রফলের অর্ধেক তার কোণের দৈর্ঘ্য বর্গের সমান, দেখাও যে চৌকোলটি একটি ঘনক। তো সমকোণী চৌকোলের কি আমরা দৈর্ঘ্য ধরে নিলাম, দৈর্ঘ্য এটা কি ধরে নিলাম এ একক, প্রস্থ বি একক আর উচ্চতা ধরে নিলাম সি একক। সমগ্র তলের ক্ষেত্রফল কত বলেছে, তাহলে কত হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হবে কত হবে এটা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক, আর কর্ণের দৈর্ঘ্য কত হবে কর্ণের দৈর্ঘ্য যেটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখন কি বলেছে এটা হচ্ছে সমান, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকাল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হচ্ছে সমান কারণ বর্গ সমান বলেছে। আর কি বলেছে এটার অর্ধেক, এটা হলে অর্ধেক, এটা হচ্ছে বলা আছে প্রশ্নানুসারে। এই দুই কাটছে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এটা কত আসছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসছে। এখন বলেছে এটা দেখাও যে সমকোণ যে চৌকোলটি এটা এটা হচ্ছে এর কন্ডিশন এইটা বলা আছে, তাহলে এটা হলে দেখাতে হবে সমকোণী চৌকোলটি ঘনক। তাহলে এটা যদি হতে হয় তাহলে এখানে কি হতে হবে এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি হতে হবে। তাহলে কি হবে এখানে এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি হলে যদি সি হয় তাহলে এটা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া হবে। এটা কি হচ্ছে এ ইন্টু এ বি ইন্টু বি সি ইন্টু সি, কারণ প্রত্যেকটা একটা প্রসেস সমান। তাহলে তখন আমরা বলতে পারবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি এ হয়। আর এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি হলে কি হবে এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি হলে তখন আমরা কি বলতে পারি যে সমকোণী চৌকোলটা হচ্ছে বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে কি বলতে পারি এটা হচ্ছে ঘনক।
এটা যদি হয় তাহলে এখন কি হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। বা এটা আমরা বলতে পারি এটা সবগুলো কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এ স্কোয়ার পুরোটা স্কোয়ার, এটাও স্কোয়ার হয়ে যাবে, এটাও স্কোয়ার হয়ে যাবে, আর এটাও স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, তাহলে 3a² ইকুয়াল টু 3 স্কোয়ার। এটাও আমরা দেখাতে পারি 3a² ইকুয়াল টু 3 স্কোয়ার, এভাবে দেখাতে পারি। তখন এটা কি হচ্ছে ঘনক। এটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এর ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটির ক্ষেত্রফল হতো এত ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ ধরি চোঙের, আর ডেসিমিটার, উচ্চতা 2r, ডেসিমিটার, ঘনফল কত হচ্ছে 2, এটা হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু 2r, পাই আর এইচ হচ্ছে কত 2 পাই আর কিউ ঘন ডেসিমিটার। এটা হচ্ছে ঘনফল। তাহলে উচ্চতা 6 গুণ হলে কি হবে, উচ্চতা যদি 6 গুণ হয় তাহলে আমার কি হচ্ছে, তখন চোঙের চোঙের উচ্চতা কত হবে, সিক্স আর, কারণ ব্যাসার্ধ 6 সেন্টিমিটার বলে আছে, উচ্চতা 6 গুণ হলে তাহলে কত হচ্ছে সেটা 6 আর। তাহলে ঘনফল কত হচ্ছে, এখানে কি বলেছে একটু দেখে নি, চোঙের উচ্চতা ব্যাসার্ধ দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটির ঘনফল হতো এত ঘন ডেসিমিটার। ডেসিমিটার হবে 6 গুণ হলে, তাহলে ঘনফল কত হবে, ঘনফল হবে আমার পাই আর স্কয়ার ইন্টু 6r, তখন কত হবে 6 পাই আর কিউ ঘন ডেসিমিটার। তাহলে এইটা সময় বলা আছে প্রথম অনুযায়ী 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ ইজিক্যাল টু কত বলা আছে 539। তাহলে এখান থেকে আমরা কি বের করবো, আর কিউব ইজিক্যাল টু 539 ইন্টু 1/4 ইন্টু 7/22, 11 থেকে 22, 4 11 44, 9 11 99, তাহলে কত হচ্ছে এটা 49। 49 মানে এটা আর কিউ আসছে, 49 মানে এটা হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 7, যে কত হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, আর সমান কত হচ্ছে 7/2। চোঙের উচ্চতা কত, চোঙের উচ্চতা হবে কত 2 ইন্টু 7/2 7 ডেসিমিটার।